মাদানি, ও কিন্তু মজলুম ছিল ওই সময়। ওরে পুরা উলঙ্গ করেছে এই ডিবি হারুন, হাউ আঙ্কেল, পুরা উলঙ্গ করে ওর হাতে সিগারেট ধরিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ঘাড়ের উপরে হাত দিয়ে ছবি তুলেছিল। ও আমার নিজে বলছিল জেলখানায় আমার সাথে ছিল। বলছে ওই সময় অসহায় হয়ে একটা বরদোয়া দিয়ে দিলাম, আল্লাহ আমি এমনিতে ছোট মানুষ, অসহায়, আমি মাজলুম, যা করলো আমার সাথে তুমি ওর সাথে ওইটা করবা। ঠিক আল্লাহ তারে 3 ইঞ্চি দেখিয়ে দিয়েছে। আরে বাবা তালি মারছে, এটা দেখায়নি। এখন সারা দুনিয়ায় হাউ আঙ্কেল চেনে না, কিন্তু 3 ইঞ্চি চেনে। কয় ইঞ্চি? আলেমের বরদোয়া এটা। মুরব্বী মানুষ দু একটা চলে যায় যাক, কারণ তার বিয়ের সাথে চিন্তা নেই। যুবক মানুষ উঠলে কেমন না, একটু বসে নাই এ কি গো, এটি কাওয়া কাকুর ভাইরা ভাই না, ওঠা যাবে না ভাই। ভালো করে এখান থেকে শিক্ষাটা নিয়ে যাবেন, কারণ এর উপরে চলছে দেশটা। যে যেখান থেকে পেরেছে তার বিভিন্ন প্রদেশ থেকে, সে যেহেতু মেন জায়গায় আছে এই মোদির মতো, আর সারা 29টা প্রদেশে তার লোকজন ঠিক করা আছে। পুরা এলাকা থেকে স্বর্ণ রূপ যা পাচ্ছে সব নিয়ে আসো, সোনার ওপা দিয়ে সে জান্নাতের ঘর বানাবে। বিশাল এরিয়া নিয়েছে চাটিয়াল ময়দানে। হযরতে হুদ আলাইহিস সালামের কাছে শুধু বর্ণনা শুনেছে জান্নাত এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না, ওই রকম ময়দান নিয়েছে যেন এই পাশ থেকে ওই পাশ দেখা না যায়। চারিদিকে স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে ঘিরে নিয়েছে পুরাটা। ভেতরে ভোর আর গেলমান লাগবে। এলাকার যুবতী মেয়ে যারা, যুবক ছেলে যারা, এদেরকে চয়েস করে করে সব চাইতে সুন্দর তাদেরকে হোর আর গেলমান বানিয়েছে। হোর পরে এদেরকে বানিয়ে জান্নাত পুরা কমপ্লিট। 22 বছর সময় নিয়ে বানিয়েছে। ঐতিহাসিকরা লিখেছে 22টা বছর সময় লেগেছিল। প্রায় 20,000 মানুষ কাজ করেছে একাধারে। সেখানে যা পেয়েছে তার নিজের রাজ্যের ভেতরে পেয়াদারা যেখানে যা পায় তাই তো নিয়ে আসে। একটা গরিব বিধবা মেয়ের বিয়ে হয়েছে, তার বাবার কাছ থেকে ওই সময় বেঁচে থাকা অবস্থায় কিছু স্বর্ণ পেয়েছিল। স্বামীটা মারা যাওয়ার কারণে সেইটাই তার শেষ সম্বল, সেটা বেঁচে আছে নিয়ে। হঠাৎ পেয়াদারা বলছে এটা দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করতে হবে। উনি বলছে না, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, এটা নিয়ে অন্তত আমি এখন বেঁচে আছি। বলে না, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, কারো শেষ সম্বল দেখার সময় নেই। জোর করে যখন কেড়ে নিয়েছে তখন ওই মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল, কান্নাকাটি করে করে বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন আমার এই শেষ সম্বলটুকু যে কেড়ে নিও, তার স্বপ্ন সাধ তুমি পূরণ হতে দিও না। এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি। কোন মজলুম যদি বরদোয়া দেয়, আর যদি সত্যি মজলুম হয়, সঙ্গে সঙ্গে ওটা আরশে চলে যায়। কথা বলছেন? এই মেয়েটা যখন বরদোয়া দিয়েছে, রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু ওর কেড়ে নিয়ে গেল, ওর স্বপ্নর সাথ যেন পূরণ না হয়। যেহেতু মজলুমের দোয়ার সঙ্গে সঙ্গে আরশে চলে যায়, আমার আল্লাহ ওই মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। মাঝখান থেকে ও জালেম তো জানে না যে কার বরদোয়ায় কি হচ্ছে। শেষ পর্যন্ত জান্নাত কমপ্লিট করার পর ও উদ্বোধন করবে আজ। এমন কড়া নিরাপত্তা দিয়েছে যে পিপিলিকা পর্যন্ত যেন আসতে না পারে। জান্নাতের মেন গেটে ঢুকবে, হঠাৎ দেখে গেটের ডান দিকে একজন ফকির বসা, অনেকগুলো ছেঁড়া তালি দেওয়া, জামা গায়ে দেওয়া। ফকির ওখান থেকে ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনার সাথে একটা কথা আছে আমার। ও গেছে রে গে, হ্যাঁ এখানে পিপিলিকা আসতে পারে না, তুমি কে? ফকির মানুষ, এখানে কি কিসের কথা? পরে ভিক্ষা দেব, যাও। লোকটা বলছে না, একটু মাথা নিচের দিকে করেন, আমি একটা কথা বলে চলে যাব। ঘোড়া থেকে হালকা মাথা নামিয়েছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার ফকির না, আমি আজরাইল। এই মুহূর্তেই তোমার জান কবজ করার জন্য আমাকে আদেশ দিয়েছে আল্লাহ, ভেতরে আর যাওয়া যাবে না। ও বলেছিল আমাকে একটু সময় দাও, আমি শুধু আমার এই শখের জান্নাতটা এক নজর
পাক দিয়ে আসবো, এরপরে আমার জানটা নিয়ে নিও। হযরতে আজরাইল বলেছে না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার সময় এসে যাবে তাকে আর 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় আর নেই, ভেতরে যাওয়া যাবে না। সাদ্দাত কিন্তু জোর করে, আমি লেখা পেয়েছি তাফসিরে, জোর করে ঘোড়ার পিঠ থেকে জান্নাতের ওই চৌকাঠ স্পর্শ করার জন্য লাফ দিয়েছিল। চৌকাঠ পাওয়ার আগেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে জান্নাতের বাইরে। মুফাসসিরিন ইকরাম কয়েকটা শিক্ষা এখান থেকে দিতে চেয়েছেন। ও যে জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কারণ ওই মহিলাটার বরদোয়া। ওই অসহায় নির্যাতিত মেয়েটা বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার শেষ সম্বল যে কেড়ে নিল, তাকে তার স্বপ্ন সাধ পূরণ করতে দিও না। আমার আল্লাহ কিন্তু ওইটা শুনেছেন এবং কবুলও করে নিয়েছেন। এই 15.5 বছরে কত মানুষের আর্তনাদ, কত মানুষের চোখের পানি। আরে ভাই, আমি তো ভিকটিম, আমি নিজে জানি। রাতের বেলা যখন পিটাতো, এমনিতেই মাটির নিচে, এমনিতেই আয়না ঘর, যার নাম শোনেন আয়না ঘর, এরপরে মাটির নিচে অন্ধকার, এরপরে এসে আন্দাজে পিটায়। 2-3 জন মিলে 4-5 ঘন্টা পিটাতে আছে। একেবারে যখন নিস্তেজ হয়ে যায় যে মরে যাবে, তখন ওদের কাছে ইনজেকশন আছে, এমন একটা ইনজেকশন দেয় আপনি নড়ে উঠবেন, আবার পিটাবে। হঠাৎ রাত 12টা-1টার সময় 4-5 জন মুখোশধারী মানুষ, চেনা যায় না, মুখ বাঁধা, এসে বলে ওঠেন। কি, কোথায়? ওঠেন, আপনাকে তুলে নিয়ে চোখ বেঁধে দেবে, হাত বেঁধে দিয়ে পা বেঁধে গাড়ির ভেতরে নিয়ে কালো কাঁচ আটকিয়ে দেবে। সারা রাত ঘুরবে, শুধু ঘুরতেই থাকবে, কোথায় কোথায় নিয়ে যায় কেউ জানে না। হঠাৎ রাত 3টা-4টা যখন বাজে, ফজরের আজানের আগে আগে, আপনি দেখবেন আপনি গাজীপুর জঙ্গলে, কি এখানে কি, অথবা দেখবেন টাঙ্গাইলের মধুপুর, ওই যে বিশাল জঙ্গল, ওখানে চোখ খুলেই বলবেন যে এখানে কি আমার, বলবে তোমারে ছেড়ে দিলাম, যাও। ও তো মনে করবে যে আমার জীবনটা বেঁচে গেল, সেই দৌড় দেবে, পেছন দিক থেকে গুলি করে বলবে সকালে যে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল, আপনি টের পান, আমি নিজে দেখেছি, এই চলছিল। কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত, আর্তনাদ, শব্দ মিলিয়ে আছে এই জালেমের পতনের পেছনে। আপনি জানেন ওর 41 সালের স্বপ্ন সাত পূরণ হতে দেয়নি এই মাজলুমের বরদোয়া। সাদ্দাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি ওই মহিলার বরদোয়া। আর দেশে হাজারো মায়ের বরদোয়া লেগে আছে এই জালেমের চেয়ারের পেছনে। জালেমদের স্বপ্ন কখনো পূরণ হয় না, হলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কথা বলছেন এখন? আর সাময়িক জালেমকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেবে না। বলেন, এই জন্য আমরা সামনে যদি কেউ আসেন, জালেম যেন হবেন না। যে আশা নিয়ে আসতেছে, জীবনও আপনার আশা পূরণ হবে না। আশা যদি পূরণই হয়ে যায় জালেমদের, তাহলে কোরআনে আল্লাহ আয়াত দিত না, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 22 নম্বর আয়াতের শেষের দিকে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয় যে না আমি সফল হব, আপনি হন, দেখি আল্লাহ পারে না, আপনি পারেন। আমি যে জ্ঞানের কথা তুলেছিলাম, নবীরা জ্ঞান পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে আর বলেছে, আল্লাহ তুমি আলেম, তুমি মুমিন বান্দাদের উপরে আমাদেরকে তুমি মর্যাদা দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা অনেক জ্ঞান পাপীকে দেখতে পাচ্ছি আল্লাহর শুকরিয়া আদায়ের বাইরে তারা শয়তানের শুকরিয়া আদায় করছে। এই যে মিন ইবাদিহিল মুমিনিন, মুমিনদের, মুমিন বান্দাদের উপরে তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা দিয়েছো। এখানে আমার প্রশ্ন হচ্ছে মুমিন শব্দটা নিয়ে, আমরা কি আসলে মুমিন? হ্যাঁ, কথা বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে মুমিন? না না, মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই বংশে আসার কারণে আমিও মুমিন। আমি ঈমান আনলাম কবে?
কোরআন শরীফে পুরাটা পড়ে দেখেন, কোন জায়গায় ঈমান যারা পেয়েছো তাদেরকে আমি বলছি এ কথা পাবেন না। যেখানেই দেখবেন যারা ঈমান এনেছো, ঈমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো তাদের কথা বলা হচ্ছে। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না ঈমান এনেছিলেন? বাংলার মুসলমানেরা ঈমান আনতে হলে কিন্তু আগে একটা কাজ করা লাগে, তার নাম তাগুত ছেড়ে দেওয়া লাগে। কি কথা বুঝতেছেন? আপনি তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করেন আপনি মুমিন, তাহলে আপনার ঈমানটা টিকিয়ে রাখতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ঝড় আসলে আপনার ঈমানও লিবে যাবে। আমি এটা বানালাম। ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে যায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছে, কত ঝড় ঝপটা গেছে তাদের উপরে, তাদের ঈমান থেকে টলাতে পারে নাই। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তার একজন 57 দিন রোগটা রিমান্ডে ছিল। আমি তো নিজে দেখেছি এ সমস্ত জায়গা ওনার কিচ্ছু নেই, সব হাড় গোড় একেবারে গুঁড়ো করে ফেলেছে জালেমরা। দেলাওয়ার ভাই ছিল শিবিরের সাবেক সভাপতি, তার গরম করে ওনার লজ্জাস্থান দিয়ে ঢুকিয়েছে। যারা ঢুকিয়েছে তারা আমারও রিমান্ডে ছিল, আমাকে বলছিল এসে যে দেলাওয়ারকে লাথি দিয়েছি একেবারে ফুটবলের মতো। তার গরম করার পরে যখন আগুনের মতো লাল টকটক করে, তখন ওর লজ্জা স্থানের ভেতর 3-4 জন চেপে ধরে ঢুকিয়েছে। ওর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদি আল্লাহ চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। 57 দিন যে লোকটা রিমান্ডে পড়ে আছে, দেখেননি তার চিহ্ন গুলো? পুলিশের কাঁধে যখন নিয়েছে তো আমরা দেখতাম পুলিশ পর্যন্ত হাউমাউ করে কাঁদছে, কিন্তু কিছু করার নেই। এত বড় কঠিন মুহূর্তের পরেও জালেমরা তাকে এক চুল পরিমাণ টলাতে পারে নাই। আরে ভাই, আমি তো বাস্তব কথা বলছি। আপনি ঈমান এনেছেন তাগুত ছেড়ে না দিয়ে, এই জন্য নোয়াখালীতে ঝড় ওঠে, এখানে আপনার বাতি নিভে যায়। আপনি যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতেন, সামাম দুনিয়ায় একদিকে গেল আপনাকে কেউ টলাতে পারতো না। আল্লামা সাঈদীকে টলাতে পেরেছে না? কত অফার দিয়েছিল জালেমরা। আমি নিজে তো তার সাথে ছিলাম। আমার মাঝে আমি একদিন তার সাথে দেখা হয়েছিল, 10 মিনিটের জন্য কয়েকটা উপদেশ আমাকে দিয়েছিল। আমি দেখেছিলাম লোকটার ঈমান কি। তাকে বলেছিল, আপনি শুধু দলটা ছেড়ে দিয়ে নিজে একটা দল গঠন করেন, নিজে আপনি পীর হয়ে যান, নিজে ওই দলের সভাপতি হন, যা লাগে আমরা আপনাকে দেব, আপনার মুরিদ কত হয় আপনি শুধু দেখবেন। উনি বলেছিলেন, না, ইসলামে রাজনীতি করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ইসলামে রাজনীতি করা কি? আরো জোরে বলেন। আল্লাহর নবী জানিয়েছেন, আমি হাদিসটা বলছি, যে মানুষগুলো শিক্ষা নিতে চান এখান থেকে নিতে পারবেন। যারা আমাদের নাম শুনলে উল্টা পাল্টা ধারণা করেন তাদেরকে বলছি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের আমির ওমারা, তার মানে নেতা যারা, দেশের পরিচালক যারা, শাসক যারা, এরা যখন উত্তম মানুষ হবে, ও আগনিয়া হুকুম সমাহাকুম, দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে, ও উমরুকুম শুরা বাইনাকুম, সব কাজ যখন রাষ্ট্রের কাজগুলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রাল লাকুম মিন বাতনিহা, তখন মাটির নিচের চাইতে মাটির উপরের ভাগটা তোমাদের জন্য উত্তম হবে। আমরা তো এইটা তৈরি করতে চাই। আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, আল্লাহর কসম, ক্ষমতা আমার টার্গেট না। আমার টার্গেট মানুষগুলো এমন ভালো তৈরি করতে হবে যে মানুষগুলো দেশের ভেতরে সব চাইতে উত্তম হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একদিন বারবার দেখেন মায়ের কাছে বলছে, মা, আমি পায়েস খাবো। হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা, তিনি বললেন, বাবা, ওই রকম টাকা আমার কাছে নেই, তোমার বাবাকে বলি। আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফা, আপনি এক কাজ করেন,
বাইতুল মালে যিনি আছেন অর্থমন্ত্রীর দায়িত্বে, তারে বলেন আগামী মাসের বেতন যেন আমাদেরটা 1 মাস আগেই দিয়ে দেয়। আপনার ছেলে পায়েস খাবে, ওই টাকা আমাদের কাছে এখন নেই। উনি গেলেন, ডাক দিয়ে বললেন বাইতুল মালের খাজানচি, আগামী মাসের বেতনটা আমারে দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন তার গ্যারান্টি আছে আপনার? আপনি আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনাকে জনগণ রাখবে, সেই গ্যারান্টি আপনি পেলেন কোথায়? আপনি যে 1 মাস আগে অ্যাডভান্স বেতন চান, আমি কি দেখে দেব? একটাও তো গ্যারান্টি নেই। সামনে 1 মাস জনগণ আপনাকে নাও রাখতে পারে। 2 নম্বরে আপনি 1 মাস নাও বাঁচতে পারেন। সুতরাং আমি পারবো না, কোনো গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। উনি মাথা নিচু করে চলে আসলেন। স্ত্রীকে বললেন যে এই জবাব দিয়েছে হবে না। স্ত্রীও ছিল ওই মানের। তিনি বললেন ঠিক আছে স্বামী, আপনার উপরে কোনো অভিযোগ অনুযোগ আমার নেই। যা আসতো রাষ্ট্রের তরফ থেকে ভাতা হিসাবে, ওখান থেকে 1 মোট 1.5 মোট 2 মোট করে বাঁচিয়ে রাখতেন আটা। 15 দিন পরে প্রায় 2 কেজি মতো আটা বেঁচে গেছে। প্রতিবেশীর কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছে। দুপুরবেলা সন্তানকে খাবার দিয়েছে। হযরত আবু বকর এসে দেখে পায়েস খায়। ডাক দিয়ে বললেন স্ত্রী পেলে কোথায়? জবাব দিয়েছে যে এইভাবে আমি বানিয়েছি। উনি সঙ্গে সঙ্গে গেলেন বাইতুল মালে, খাজানচিকে ডাক দিয়ে বললেন দেখো, আগামী মাস থেকে আমার যদি মাসে মাসে 12,000 টাকা বেতন দাও, তে 2,000 টাকা কম দিবা। আমি দেখলাম যে 2,000 টাকা কম হলেও আমার সংসার চলবে। ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, আর দায়িত্বশীল মানুষগুলো যদি এইটা করতো, এই দেশটা আমার মনে হয় দাঁড়িয়ে যেত। আমরা শুধু উপরে উপরে দেখতে পাচ্ছি মেগা মেগা, কিসের মেগা? মেগা ডাকাতি হয়েছে। এক পদ্মা সেতু 32,000 কোটি টাকা খরচ। আমি হিসাব করে দেখেছি, যারা জানে ও বিষয়ে তাদের সাথে 4টা পদ্মা সেতু বানানো যেত ওই টাকা দিয়ে। প্রতি মাসে বছরে বছরে, এই 15.5 বছরে প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। একজনের নাম আমরা শুনে গালিগালাজ করে শুধু, কিন্তু তার বোনটা এই যে রেহানা, এই মহিলাও 62,000 কোটি টাকা শুধু ওই পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আত্মসাৎ করেছে। তার পরিবারের কোনটা ভালো আপনি একটা দেখান। তার সাথে যারাই সংস্পর্শে ছিল তারাই শুধু মারিং কাটিং। একজনের বাড়ির সংখ্যা শুনলাম 620টা। আমি কালকে পটুয়াখালী ছিলাম, সেখানে ওই লোকটা মারা গেছে, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল। 780 বিঘা জমির মালিক সেই লোকটা। অথচ নির্বাচনে যখন দাঁড়ায় তখন ইস্তেহারে জমা দিয়েছিল যে আমার জমির সংখ্যা মাত্র 5.5 বিঘা। 5.5 বিঘা জমি থেকে 780 বিঘা জমি ফেরেশতারা সব দিয়েছে। আমরা তো হাদিসটা মানতে চাচ্ছি। 2 নম্বর পয়েন্টে ছিল ইদা কানা উমারুকুম খিরারাকুম, যখন দেখবে তোমাদের আমির ওমারা, শাসক গোষ্ঠী যারা জমিনের ভেতরে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের, তারা আসলে আমরা তাই পেয়েছি। এই যে দরবেশের নাম বললে আমার কেমন যেন ঘিন ঘিন করে গায়ের ভেতরে। এত বড় একটা দরবেশ, এত বড় দাড়ি, আর 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস। দরবেশি যদি এই করে তাহলে ধরবেশ যেগুলো। 2 নম্বরে নবীজি বলেন আগনিয়াউকুম বুখালাকুম, যখন দেখবে ধনী মানুষগুলো কৃপণ হয়ে গেছে, এখন ধনী মানুষগুলো অনেকে কৃপণতা করছেন, এটা আস্তে আস্তে চরিত্র বদলান। 3 নম্বরে ওয়ামুরুকুম ইলা নিসাইকুম, যখন দেখবে এই পৃথিবীতে যত কাজকর্ম সব মেয়েদের পরামর্শ মতো করা হচ্ছে। এই কথা বলে না কেন? আস্তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় মেয়ে লোককে এমন 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 ভাবে তৈরি করে দিয়েছে, কিছু করলে তাদের পরামর্শ ছাড়া পারবেন না। নবীজি বলেন শেষ কথা হচ্ছে ফাবাতনুল আরদি খায়রাল লাকুম মিন যাহরিহা, তখন তোমাদের জন্য জমিনের উপরের ভাগের চাইতে জমিনের নিচের ভাগ, তার মানে কবরই ভালো হবে। আমার মনে হচ্ছিল এই 15.5 বছরে আমাদের জীবনে এরকম সময় এসে গিয়েছিল।
আল্লাহ যেন পাল্টিয়ে দিয়েছে নিজের কুদরতি হাত দিয়ে। আল্লাহ যেন জমিনের নিচের অংশের ছাড়া উপরের অংশ আমাদের জন্য উত্তম বানিয়ে দেন, বলেন আমিন। এই হাদিসটা মানা লাগবে। যখন দেশের শাসক গোষ্ঠী হবে সব চাইতে উত্তম চরিত্রের, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, যখন সব কাজ, রাষ্ট্রের কাজগুলো, পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখানে ঈমান আনতে হলে আমাদেরকে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করলে ওটা টিকে থাকতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ওই মাওলানা রুহুল আমিনের মতো, মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো, শুধু বাতাস পাল্টাবে, আপনিও পাল্টিয়ে যাবেন। কি আমি কি কথা বোঝাতে পেরেছি না, নাকি নাম ধরা লাগবে? আমি তো নাম ধরেই ফেলেছি, যে আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এরপর